আমাদের যে সাবেক এমপি ছিল পাটোয়ারি সাহেব, সে এবং আমাদের স্থানীয় কিছু আওয়ামী লীগের ক্যাডার ছিল, তাদের সহায়তায় এবং তার যে অবৈধ ওষুধ কারখানা, সেখান থেকে যে অর্থ উপার্জন হয়, এখানে সেটা আওয়ামী লীগের ক্যাডারদের সঙ্গে করে নিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করার কাজে সে ব্যবহার করছে। এখানে প্রচুর পরিমাণে নকল ওষুধ তৈরি হয়, যে ওষুধগুলো দিয়ে মানুষের স্বাস্থ্যহানি ঘটায়। প্রচুর পরিমাণে নকল ভিটামিন, একটা ভিটামিন দিয়ে উনি 10-15টা ভিটামিন আইটেম তৈরি করে মানুষকে মিথ্যুকভাবে এইভাবে ফাঁসে টাকা পয়সা ইনকাম করে। এবং তিনি এই মিথ্যা নকল ওষুধ তৈরি করে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করে ফেলছেন। এবং এখানে যদি তাদের কোম্পানিকে রেট দেওয়া যায়, আমি সাংবাদিক ভাইদের এবং পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগতি করে জানাচ্ছি যে আপনারা যদি এই কোম্পানিটা যদি সুষ্ঠুভাবে তদন্ত করেন, তাহলে বিভিন্ন ধরনের আপনারা এখান থেকে নকল মালামাল এবং লাইসেন্সবিহীন ওষুধগুলো আপনারা উদ্ধার করতে পারবেন। এবং আরো বলে, এই কোম্পানিতে প্রচুর পরিমাণে এখনো আপনার ব্লাড চেক নিয়ে মানুষকে হয়রানি করে আছে, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে প্রচুর পরিমাণে নকল ওষুধগুলো তৈরি করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে থাকেন। এখানে অবৈধ কিছু ওষুধ তৈরি হয়, এই ওষুধের বজ্র, আপনার এই ড্যামেজ ওষুধ, এই প্লাস্টিক কাঁচের বোতল আশেপাশে ছড়ায় ছিটি রাখে, টিউবওয়েলের পানি গন্ধ হয়, আশেপাশে পুকুরে হচ্ছে ওষুধ ড্যামেজ ওষুধ যা ফেলার জন্য নষ্ট হয়, এগুলার প্রতিবাদ করার কারণে। এবং এই দিক দিয়ে আপনার 440 একটা লাইন নিতে চাইছিল, এই লাইনটা এই গ্রামের মহল্লার ভিতর দিয়ে নিতে এই এলাকার লোকজন বাধা দেয়, যার কারণে সে এই বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে এ যাওয়া পর্যন্ত হয়রানি করতে আছে। একটা মামলা আপনার 16 জন, 12 জন, 10 জন এভাবে মামলা দিচ্ছে, 12-13টা মামলা করছে। এর মধ্যে আছে আপনার ইফটিজিং এর মামলা, মাছ চুরির মামলা, গাছ কাটার মামলা, আপনার ছিনতাই মামলা। এগুলা আপনার ও নিজে করছে এবং ওর আত্মীয় স্বজন, ওর জামাই আছে, ওর মেয়ে আছে, ওর মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, এদের মাধ্যম দিয়ে এই মামলাগুলা করে এই হয়রানিগুলা করতে আছে। বর্জ্যের কারণে কি কি ক্ষতি হয়? এই আশেপাশে যে পুকুরগুলো আছে, পুকুরগুলা মাছ মারা যায়, তারপর আপনার টিউবওয়েলের পানির সমস্যা হয়। এগুলা নিয়ে আমরা এর আগেও টিওন অফিসে দরখাস্ত করা হয়েছে। টিওন অফিসে আপনার এখানে একটা হাউস করার কথা বলছিল, সেই হাউস পর্যন্ত করেনি। সে ওই বিভিন্ন সময় ওই মহলে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে যাও তদন্ত কোম্পানিগুলো। তার হচ্ছে বোনের ছেলে জাফর, যখনই আমরা এই জায়গার করে আসতে চাই, তখনই ওই পুলিশ প্রশাসন বা এমপি যেভাবেই হোক আমরা যখনই আসতে চাইছি তখনই আমাদের বাধাগ্রস্ত করেছে। আর এই বাধা দেওয়ার কারণে যখন আমরা নিজেরাই মনে করছি যে এই জায়গায় আসবো, বাড়িঘর করব, কিন্তু সে কখনো করতে দেয়নি। আমার যে 17 জন কাজ করার জন্য যে শ্রমিক আসছিল গাছ কাটার জন্য বাড়িঘর করব, তাদের নামে উল্টায় আরো কেস করছে 17টা মানুষের নামে, যাদের প্রতিদিন কাজ না করলে সংসার চলে না, দিন আনে দিন খায়। সেই সব মানুষের জন্য কেন এই কেস কাবারিগুলি হবে? সে তো আমার কাজে আসছে। আর যদি কেস হবার হতো তাহলে আমি যার থেকে জায়গা কিনছি তার নামে হওয়া লাগতো। আমি তো টাকা দিয়ে জায়গা নিছি, মাগনা তো নেইনি, তাহলে এই জায়গা আমি কেন পাবো না? শক্তির বলে, টাকার বলে, মানে যখনই এই এলাকায় যত লোকই কথা বলতে যাবি, এই এলাকায় আমার মতো আরো অনেকে আছে যারা এই টাকার ভয়ে বা তার প্রশাসনের ভয়ে, কেউ ধরেন সাধারণ মানুষ একটা কাজের কথা বলবে তাও তার কাছে আসবে না।